এই বর্ষায় একসঙ্গে ড্যাম, লেক, পাহাড় আর ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে চান, তাও আবার কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হাই, আমি দেবেন্দ্র, আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আর আজ আমাদের গন্তব্য হলো আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ। এই ভিডিওর মাধ্যমে আমি ধানবাদ ট্রিপের সম্পূর্ণ তথ্য তুলে ধরব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে 6টা, আর আমরা আছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ধানবাদ। তো ধানবাদ যাওয়ার জন্য আমরা সকাল সকাল পৌঁছে গেছি হচ্ছে হাওড়া স্টেশনে। আমাদের 6:15-তে ট্রেন আছে। ট্রেন নাম্বার হচ্ছে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো এতে করে আমরা আজকে যাবো হচ্ছে ধানবাদ। আর ধানবাদ হচ্ছে মেনলি ফেমাস হচ্ছে ঝর্ণা, পাহাড় এইসবের জন্য। তো এই ধানবাদ হচ্ছে একদিনেও ট্রিপ করা যায়, আবার দুদিনেও ট্রিপ করা যায়। তো আমরা ধানবাদ দুদিনের ট্রিপে যাব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, কীভাবে যাচ্ছি, কোথায় থাকছি এবং দুদিন কীভাবে ঘুরছি, ওটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো এখন হচ্ছে 6:17, মানে 2 মিনিট লেটে ট্রেনটা ছেড়েছে। তো আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে হাওড়া স্টেশন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ধানবাদ। ধানবাদ হচ্ছে 11:30। এখন আমরা স্টেশনের বাইরে যাব। বাইরে গিয়ে আমাদের প্রথম কাজ হবে একটা গাড়ি বুক করা সাইট সিনের জন্য। তো গাড়ি বুক করে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। তার আগে তো যাবো যে হোটেলে গিয়ে একটু ব্যাগপত্র কিছু রেখে দেবো, সেগুলো আমাদের অলরেডি বুক করা আছে। আর হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশানে আর স্ক্রিনে দিয়ে দেবো। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে একটা 7 সিটার গাড়ি বুক করি এবং তারপর চলে আসি আমাদের হোটেলে। এরপর আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি প্রথম দিনে সাইট সিনের জন্য। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে ডে 1-এর। তো আমাদের আজকে ফার্স্ট ডে আমরা ঠিক করেছি যাব হচ্ছে উসরি ফলস, তারপরে পাটিন্ডা ফলস আর তোপচাচি লেক। তো দেখা যাক আজকে কতগুলো আমরা কভার করতে পারি। তো বৃষ্টি হচ্ছে, মানে মারাত্মক বৃষ্টি। আর আমরা এখন পৌঁছালাম উসরি ফলসে। এই আমার সামনে দেখা যাচ্ছে হচ্ছে উসরি ফলস। ওই হচ্ছে উসরি ফলসের ভিউ পয়েন্ট। ওখান থেকে আমরা এখন উসরি ফলস দেখতে যাব। মানে বর্ষায় না আসলে ফলসের এই এই মানে রূপ দেখা যায় না, মানে অসাধারণ, দারুণ লাগছে। মানে এখান থেকে আমি দেখাচ্ছি। এই উসরি ফলস ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত, যার উচ্চতা প্রায় 12 মিটার। আমরা এখন উসরি ওয়াটারফল দেখে নিয়েছি। তো পুরো ভিজে গেছি, একেবারে বৃষ্টি হচ্ছে, প্লাস হচ্ছে এই যে ওয়াটারফলসের মানে স্রোতের যে জলের ছিটা, মানে সেটাতেও পুরো ভিজে গেছি। আর এখন আমরা যাব হচ্ছে তোপচাচি লেক। তো আমরা এখন চলে এসেছি শেরে পাঞ্জাব হোটেলে। আর এখানে আমরা এখন লাঞ্চ করব, তারপর আমরা রওনা দেব তোপচাচি লেকের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 6টা, মানে অনেক লেট হয়ে গেছে, যেহেতু আমাদের আজকে আমরা 1টার সময় গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। তো ওখান থেকে উসরি ফল যেতে আসতেই প্রায় অনেকটাই টাইম চলে গেছে। তো তারপর আমরা লাঞ্চ করে আমরা এখন এসেছি হচ্ছে তোপচাচি লেকে। তো তোপচাচি লেকের যেই মানে ব্রিজটা আছে ওটা 5:30টার পর বন্ধ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন একটু আগে আসার, যাতে এটা ব্রিজের ভেতরে গিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বা ফটো তোলা যায়। এটা বেশ দারুণ জায়গা। তো আমরা এখন এই তোপচাচি লেকের এই আশপাশটা ঘুরে দেখছি। চারিদিক সবুজ পাহাড়ে ঘেরা এই বিশাল তোপচাচি লেক, আর এই মেঘলা আবহাওয়া যেন জায়গাটাকে আরো বেশি মায়াবী করে তুলেছে।
তোপচাঁচি লেকের পাশেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের বাংলো, আর এই হলো সেই বাংলো বাড়ি। তো অন্ধকার হয়ে যাওয়ায় আমরা বাংলোর ভেতরে ঢুকি। এরপর মহানায়ক উত্তম কুমারের বাংলো দেখে আমরা ফিরে যাই হোটেলে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে ডে 2, আর গতকাল আমাদের রাত হয়ে যাওয়ার জন্য আমরা ভাটিন্ডা ওয়াটারফলস যেতে পারিনি। তো আজকে আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি ভাটিন্ডা ওয়াটারফলসের দিকে। তো ভাটিন্ডা ওয়াটারফলস দেখবো, তারপরে কালকে খাদানেও গেছিলাম রাত্রিরে, তো রাত্রে সেরকমভাবে দেখতে পারিনি বলে আবার ওখানে যাব। তারপরে ওখান থেকে আমরা যাব হচ্ছে আজকে মাইথন। তো আমরা এখন চলে এসেছি গোধার খাদানে, মানে এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। তো ওয়াটারফলস যাওয়ার পথেই খাদান দেখলাম, আমি নিজের চোখে কোনোদিন দেখিনি এরকম কয়লার খাদান। তো দারুণ এক্সপিরিয়েন্স, মানে এটা বেশ ভালো লাগছে। যেরকম জিনিসও মানে এরকম জিনিস নিজের চোখে এরকম মানে সামনাসামনি দেখা এসে মারাত্মক। তো আমি তো অবশ্যই রেকমেন্ড করবো, তোমরা যদি ধানবাদ প্ল্যান করো, তো আমি যেরকম প্ল্যান করেছি এরকমও করতে পারো, বা ওয়ান ডে ট্রিপেও প্ল্যান করতে পারো। ভাটিন্ডা ওয়াটারফলস যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি আমাদের ব্রেকফাস্টের জন্য, কারণ আমরা অনেক সকালে বেরিয়েছি, তো ব্রেকফাস্ট করা হয়নি। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, তারপর আমরা রওনা দেবো ভাটিন্ডা ওয়াটারফলসের উদ্দেশ্যে। তো ব্রেকফাস্ট করে আমরা এখন চলে এসেছি ভাটিন্ডা ওয়াটারফলসে। তো আমার সামনেই ভাটিন্ডা ওয়াটারফলস আছে, মানে এই হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। এই হলো ভাটিন্ডা ওয়াটারফলস, যার উচ্চতা প্রায় 30 ফুট, আর এটি কাটারি নদীর ওপর অবস্থিত। তো আমাদের এখন এখানে মানে ভাটিন্ডা ফলস সাইট সিন কমপ্লিট হয়ে গেছে, মানে এটা হচ্ছে ভাটিন্ডা ফলস। তো এটা দেখা হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি এখন পাঞ্চেতের উদ্দেশ্যে। পাঞ্চেত ড্যাম আছে, ওটা দেখার পর আমরা যাবো হচ্ছে মাইথন। তো আমরা এখন চলে এসেছি পাঞ্চেত ড্যামে। এই যে এটা হচ্ছে পাঞ্চেত ড্যাম, আর ওই পাশটা থেকে হচ্ছে ওই যে জায়গা, ওইখান থেকে হচ্ছে জল ছাড়ছে, ওখানে গেট আছে। তো গেটের ওখানে তো মানে ক্যামেরা বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তো ওখানে তো দাঁড়াতেও দিচ্ছে না। তো আমরা একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি। এই পাঞ্চেত ড্যাম পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমানায় দামোদর নদের ওপর অবস্থিত, যা 1959 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন নির্মাণ করে। এরপর আমরা পাঞ্চেত ড্যাম দেখে রওনা দিই মাইথনের উদ্দেশ্যে। মাইথন যাওয়ার পথে আমরা এই শ্রী বালাজি রেস্টুরেন্টে দাঁড়ালাম। এখান থেকে আমরা এখন লাঞ্চ করব, তারপরে আবার রওনা দেব মাইথনের উদ্দেশ্যে। আমরা এখন মাইথন ড্যামে চলে এসেছি। তো আমরা নিচের দিকে নামছি, মানে বোটিং করার জন্য আমরা লেকের দিকে যাচ্ছি এখন। তো মাইথন লেকে দুই ধরনের বোট আছে, একটা হচ্ছে স্পিড বোট আর একটা হচ্ছে হাতে টানা নৌকা। স্পিড বোটের ভাড়াটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আর আমরা যেহেতু 6 জন ছিলাম, তাই আমরা একটা হাতে টানা নৌকা বুক করি 1300 টাকা দিয়ে। এই পাশে হচ্ছে লক গেট আছে এই দিকটাতে, আর এটা হচ্ছে স্পুন আইল্যান্ড, এটা আমরা ঘুরবো। আর এই যে ছোট্ট মতো একটা আছে, এটাতেও আমরা যাব। এটাতে এই ছোট আইল্যান্ড ওটার নাম। তো টোটাল 3টে জায়গা ঘোরাবে, 1300 টাকা 6 জন। আমরা 6 জন এই প্যাকেজটাই নিয়েছি। তো চলো আসছি লক গেটের দিকে। এটা হচ্ছে লক গেট, এগুলো সব। তো এটাকে আমাদের এখন ঘোরাবে। এখন আমরা চলে এসেছি ড্যাম দেখার পর, মানে ড্যামটা দেখার পর হচ্ছে এই যে স্পুন আইল্যান্ড, এটা হচ্ছে স্পুন আইল্যান্ড। এখন চলে এসেছি ছোটা পাহাড় আইল্যান্ডে। এবার এটাতে আমাদের নামতে দেবে, এটা একটা মজা, বেশ ছোট্ট পাহাড়, এখানে আমরা নামবো। মানে ছোট্ট আইল্যান্ড, পাহাড় না, মানে আইল্যান্ড টাইপ। ছোটা পাহাড় আইল্যান্ডে নেমে গেছি। তো এই আইল্যান্ডে একটু ঘুরে দেখবো না আইল্যান্ডটা কিরকম, মানে আমি ছোটোই বেশ, এটা বেশ ছোট্ট দ্বীপ টাইপের, বেশ মজাই হচ্ছে একদম এরকম একটা বেশ মজার জায়গা এখানে।
এরপর আমরা মাইথন থেকে ফিরে যাই ধানবাদে এবং সেখান থেকে সন্ধ্যে 6:20 শক্তিপুঞ্জ এক্সপ্রেসে করে রওনা দিই কলকাতার উদ্দেশ্যে। আমাদের এই ধানবাদ ট্রিপে টোটাল খরচ হয়েছিল পার হেড 2850 টাকা করে। আমি সম্পূর্ণ তথ্যটা স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আর এরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।